মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে ব্যস্ত সময় কাটান প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যান। বৈঠকে সংবাদপত্র শিল্পের বর্তমান সংকট, অর্থনৈতিক চাপ, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের বিরুদ্ধে মামলা সংক্রান্ত বিষয়সহ বিভিন্ন ইস্যু তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী বৈঠকে গণমাধ্যম খাতের সমস্যাগুলো গুরুত্ব দিয়ে শোনেন এবং বেশ কয়েকটি বিষয়ে ইতিবাচক অবস্থান জানান। সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে তাকে আমরা বলেছি যে আপনি উদার গণতন্ত্রের পথে হাঁটছেন, এটা বাংলাদেশের জন্য ইতিবাচক। সংবাদপত্র হিসাবে আমরা গণমাধ্যম আমরা এই ব্যাপারে ওনাদের সমর্থন দেব। এই উদার গণতন্ত্রের পথে যদি হাঁটেন, প্রেস ফ্রিডমের কথা আমরা বলেছি। প্রেস ফ্রিডমে তিনি বলছেন যে আমি কাউকেই হস্টাইল করতে চাই না। এখন থেকে প্রতি ৩ মাস পর পর নোয়াবের নেতৃবৃন্দের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করবেন বলে জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। আগামী ৩ মাস পরে অলরেডি বসার জন্য একটি তারিখ নির্ধারণ করা হয়েছে। তো আমরা ৩ মাস পর পর বসে ওনাদের সমস্যার কথা বা আমাদেরকে যে ওনারা পরামর্শ দিবেন সেটা আমরা ওনাদের কাছ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শুনবেন। এদিকে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান সরকারের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিং করেন। এ সময় তিনি বলেন, জ্বালানি তেলের বর্ধিত দামের সঙ্গে সমন্বয় করে পরিবহনের ভাড়া বাড়ানোর কাজ করা হচ্ছে। যতটা ভাড়া বাড়া উচিত লজিকলি মনে হয় তার চাইতে কিছুটা কম করা, তাতে তারাও কিছুটা ছাড় দিলেন। আবার জনগণের কিছু ভাড়া তো বাড়বেই এবং দ্রব্যমূল্য বাড়বে এটা বলে রাখা ভালো। কারণ হচ্ছে ট্রান্সপোর্ট বেড়ে যায়, ট্রান্সপোর্টের খরচ বেড়ে যায়। সরকারের কাজ কোনটা? আসলে সরকারের কাজ হচ্ছে মূল্য যৌক্তিকভাবে যতটা বাড়ার কথা, বৃদ্ধিটা যাতে অতটুকু হয়। উপদেষ্টা বলেন, দেশে জ্বালানি তেলের মজুদের কোনো বড় সংকট নেই। অনিশ্চয়তার আশঙ্কায় অতিরিক্ত তেল কেনা এবং অসাধু ব্যবসায়ীদের অবৈধ মজুদের প্রবণতায় বাজারে কৃত্রিম সংকট তৈরি হয়েছে। কামরুল হাসান, গ্রিন নিউজ, ঢাকা।